বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 হংকংয়ের তাইপো নগরীর ওয়াংফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে গোটা কমপ্লেক্স। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকল বাহিনী। আগুন নেভাতে মোতায়েন করা হয় প্রায় 1000 খানেক দমকল কর্মী। অভিযান চালিয়ে ভবনগুলো থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী নিহতেরও খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। অনেকে এখনও নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা গেছে। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। ভবনগুলোয় সংস্কার কাজ চলায় বাইরের দিকে বাঁশ, নেট ও পলিস্টাইরিন বোর্ড দিয়ে ঘেরা ছিল। বাঁশ ও পলিস্টাইরিন বোর্ডের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে হংকংয়ের দমকল বিভাগ। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।